আজও পর্যন্ত তাদের হৃদয়ে ধারণা যে ইসকন একটা বৈদেশিক সংস্থা। তারা আজও আমাদের কটাক্ষ করে। আজও আমাদের এই আমরা জানি সাগরে ভিক্ষা করতে গেছিলাম রথযাত্রায়, আজও পর্যন্ত আমাদের সেই বিদেশি সংস্থা বলে আমাদের নানান কটূক্তি করতে হয়। এত বড় দুর্ভাগ্য আমাদের বাঙালি, কারণ বাংলা আমাদের সন্তানকে চিনতে পারলো না, জানতে পারলো না। খানিক ভারত সরকার জানতে পেরেছে। আমাদের সেই মোদি, যিনি একটু সাধু সন্তদের প্রতি শ্রদ্ধাবান, সেই মোদি খানিক অনুমান করতে পেরেছেন যে যুগ পুরুষ মহাত্মা প্রভুপাদ শুধু ভারতের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কথাটি আমরা জানি না? ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। সেদিন আর দূরে নেই যেদিন সারা পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, সেটা হলো সনাতন। তার রূপকার হলেন আমার জগৎগুরু আচার্য ছিল প্রভুপাদ। কারণ শান্তি কি জিনিস, প্রকৃত সাম্যবাদ কি, সেটা বিশ্ববাসীকে বোঝাতে পেরেছেন আমার জগৎগুরু আচার্য ছিল প্রভুপাদ। কোন লেলিনবাদী না, কোন মার্ক্সবাদী না, চৈতন্য মহাপ্রভুর সাম্যবাদ। এই সাম্যবাদ কোন কাল্পনিক মতবাদের মধ্যে নেই, তাই না? জাতি ধর্ম নির্বিশেষে সকলে হরিনামের অধিকারী। তার শ্রেষ্ঠ উদাহরণ এই আমাদের যুগ ধর্ম। হরে নাম হরে নাম হরে নাম হইতে বলম করৌ নাস্তব 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 গতির অন্যতা। যে হরিনাম আমার এই কলির যুগ ধর্ম, সেই হরিনামেরই আচার্য বানিয়েছেন একজন মুসলমান সন্তান জগন হরিদাস। আমার মহাপ্রভু শিখিয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কিভাবে হরিনাম অমৃত আস্বাদন করা যায় এবং সকলকে প্রেম ধর্মে প্রেমে আলিঙ্গন করা যায়, তা শিখিয়েছেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রভুপাদ আজকে আমার সেই সাম্যবাদকে সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিয়েছে। আপনি দেখেছেন ইসকনে এলে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি হিন্দু না মুসলমান, আপনি ব্রাহ্মণ না শূদ্র, জিজ্ঞাসা করা হয় মাতাজিরা? করা হয় না। কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণের নিত্য দাস। যেখানে আত্মধর্ম, আত্মাই হলো স্বরূপ, সেখানে দেহের কোনো মূল্য থাকে না। আপনি কোন দেহে, কোন কুলে, কোথায় জন্মগ্রহণ করলেন। তাই মহাপ্রভু কি বললেন? নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিমিত শরণে ন কাল। হে ভগবান, আপনি আপনার নামকে বহু নামে প্রকাশিত করেছেন এবং প্রত্যেক নামের মধ্যে আপনার সর্বশক্তি অর্পণ করেছেন। এমন নয় কৃষ্ণ, মধুসূদন, গোপাল, গোবিন্দ আলাদা নাম, আলাদা শক্তি। সমস্ত নামের মধ্যে একই শক্তি। নাম নামই অভিন্ন। অনেক সময় নামের থেকেও নাম শ্রেষ্ঠ। সেই নাম গ্রহণের জন্য কোন স্থান, কাল, পাত্র তিনি নির্ণয় করেননি, তাই না? সেই নাম গ্রহণ করুন। আপনি কোন কুলে জন্মেছেন, কোথায় জন্মেছেন, তার কোনো গুরুত্ব নেই। তাই হরিনাম করুন, এই হরিনাম আশ্রয় করুন। হরিনাম করে যখন সারা বিশ্বের বিধর্মী, অধর্মী, বিধর্মীরা উদ্ধার হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা ভাগ্যবান যে ভারত ভূমিতে জন্মেছি। আরো ভাগ্যবান যে আমরা বঙ্গভূমিতে জন্মেছি। আরো ভাগ্যবান যে আমরা গঙ্গা সাগরে ধামে মহাধামে আমরা জন্ম নিয়েছি, এখানে আমরা অধিবাসী। সেই ভাগ্যকে সুপ্রসন্ন করে হরিনাম আশ্রয় করুন। এই হরিনাম আমাদেরকে সমস্ত জলবন্ধন থেকে, সেই কারাগার, কংসের কারাগার থেকে আমাদের মুক্ত করে আমাদেরকে সেই বৃন্দাবনের এই নন্দ উৎসবের মতো মহোৎসবে সামিল হওয়ার, অংশগ্রহণ করার মতো জন্য আমাদেরকে মহা সুযোগ আমরা পেয়েছি। নিতাই গৌর সীতারাম।
প্রেমানন্দে হরি হরি বল। তো মাতাজিরা ক্ষমা করবেন, আমি একটু